তো এরকম পারফেক্ট ফুচকা বানাতে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন আপনিও একদম সহজে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ব্লগ আর্ট। তো আলুটাকে ধুয়ে ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায়, এবং আমার তেঁতুলের টক তৈরি করব। তো তেঁতুলটাকে আমি ভিজিয়ে নিব। দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে আমার আলু সিদ্ধ করা রেডি হয়ে গেছে অলরেডি। তো এখন এটাকে নামিয়ে নিব, আলুটাকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করার পরে আমি এটাকে মুথে নিব আর কি। আমি আলুর ভর্তা যেরকম বানাই ওরকম করে বানিয়ে নিব। আর সসটা আমি রেডি করে নিয়ে এসেছি, সসটা আমার রেডি হল অলরেডি। তো সসের ভিডিও আমি আলাদা করে দিয়ে দিয়েছি, এখানে আর দিলাম না, সেটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আমি এখানে টক দই রেডি করে নিলাম। দইয়ের ভিতরে আমি চিনি এবং লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মেখে নিয়েছি। এটাকে ভালোভাবে মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিই আর অন্য কোনো মশলা আমি দিব না, লবণ দিয়ে আমি এটাকে মুথে নিব আর কি একদম। তো আলুটাকে মুথে নেওয়া হয়ে গেলে আমি ফুচকাটা ভেজে নিব একদম সহজে। আমি এখানে কিনা ফুচকা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন। তো ওটা আপনারা বানাবেন কিভাবে সেটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, অবশ্যই দেখাবো যদি আপনারা আমাকে জানান যে দেখতে চান কারা কারা। তো আমি সবগুলো ফুচকা ভেজে নিব একদম সহজে। আর ফুচকা ভাজতে হলে অবশ্যই আপনাদের চুলার দিকে তাকাতে হবে, চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফুচকাটা রেডি করে নেব। তো প্রথমে আমি ফুচকাটার ভিতরে আলুর ভর্তাটা দিয়ে দেব, তারপরে আলুর ভর্তাটা দেওয়ার পরে আমার তেঁতুলের টক দিব, তারপরে দিব হচ্ছে দুধির উপরে আমি শুধু চানাচুরটাকে ছিটিয়ে দিব আর কি। তো আর অন্য কোনো মশলা দেব না, আমি ডিম দিব না এখানে। ডিম চাইলে আপনারা ডিম দিয়ে দিতে পারেন, চাইলে আপনারা চটপটি মশলা দিতে পারেন, অনেক কিছু অনেকে দেয়। তারপর আমি অত কিছু দেই নাই, আমি ঘরোয়া একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফুচকা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।